কোরবানি শেষে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি চলছে চামড়া সংগ্রহের কাজ। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে যাবেন বিভিন্ন স্থানে বসা অস্থায়ী চামড়ার হাটগুলোতে। এই বিষয়ে আরো তথ্য জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস, বগুড়া থেকে সঞ্জু রায় এবং মৌলভীবাজার থেকে সহকর্মী সালে এলাহি কুটি। আমরা শুরুতেই চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তিতাস। চামড়ার দরদাম কেমন দেখছেন, কি বলছেন চামড়ার যারা ক্রেতা রয়েছেন, দামের ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন যে কোরবানির ঈদেই কিন্তু দেশের চামড়া শিল্পের সিংহভাগ যে চামড়ার যোগান সেটি সম্পূর্ণ হয়। আমি রয়েছি কুষ্টিয়ার দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম চামড়ার যে আড়ত রয়েছে বাবুর আলী গেট। আমি যদি এখানকার চিত্র আপনাকে একটু দেখাই, এখনো কিন্তু চামড়া যে পরিমাণ আসার কথা সে পরিমাণ কিন্তু চামড়া আসতে শুরু করেনি। অর্থাৎ এখানে আড়তদাররা যেটা বলছে যে এখন পর্যন্ত চামড়া আসা শুরু হয়নি, হয়তো আগামীকাল এবং পরশু চামড়ার যে যোগান সেটি কিন্তু বাড়বে। তবে আমরা একটা জিনিস দেখেছি, সরকার যে চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারিত দামে কিন্তু এখানে ক্রেতারা চামড়া কিনছেন না এবং বিক্রেতারাও বেচতে পারছেন না। অর্থাৎ এখানে যারা আড়তদার রয়েছে তাদের যেটি দাবি যে কোনোভাবেই যে এই সরকার যে নির্ধারিত মূল্য নির্ধারণ করে দিয়েছেন গরু এবং ছাগলের চামড়ার, সেটি সেই দামে যদি তারা কেনে তাহলে কিন্তু ট্যানারি মালিকদের কাছে তারা বেচতে পারবে না। তারা বলছে যে ট্যানারি মালিকরা এক প্রকার তাদেরকে জিম্মি করে রাখে, কারণ সরকার দাম শুধুমাত্র নির্ধারণ করে দেয়, কিন্তু নির্ধারণের পরে যে ট্যানারি মালিকদের কাছে সেই নির্ধারিত দামে তারা বেচবে সেটা কিন্তু তারা বেচতে পারে না। এখন পর্যন্ত সাধারণত যা মৌসুমী যারা চামড়া ক্রেতা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করছে এবং আড়তে সেইভাবে চামড়া আসা শুরু করেনি। তবে এখানকার আড়তদার যারা বলছেন আগামীকাল অথবা পরশু সেই চামড়াগুলো আসতে শুরু করবে। এখন পর্যন্ত কুষ্টিয়ার যে আড়ত ঘুরে আমি দেখেছি যে এখানে গরুর চামড়া বিক্রি হচ্ছে প্রকারভেদে, যেমন 500, 700 থেকে 1000 টাকা দরে কিন্তু চামড়া এখানে আড়তদাররা কিনতেছে এবং ছাগলের চামড়া 50 থেকে 100 টাকা দরে কিন্তু ছাগলের চামড়া ক্রয় হচ্ছে। আমার সাথে একজন আড়তদার রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমি যতটুকু শুনেছি যে সরকারি যে নির্ধারিত মূল্যে সেই মূল্যে আপনারা চামড়া কিনতে পাচ্ছেন না, আসলে এই চামড়া না কিনতে পারার পিছনের কারণটা কি? কারণটা হচ্ছে মৌসুমী কিছু ব্যবসায়ী তারা সরকারের যে রেট আছে সেই রেটটা উপেক্ষা করে তারা মাল কিনতেছে। আর মূলত হচ্ছে যে এলাকাভিত্তিক যে মাল হচ্ছে, এলাকাভিত্তিক যে চামড়াগুলো মাদ্রাসায় যাচ্ছে, মাদ্রাসা থেকে দাম উঠাউঠি হওয়ার কারণে দামটা একটু চড়া মনে হচ্ছে। মানে এটা বলা হয় যে ইয়ে করে চামড়াটা ক্রয় করা লাগছে, যে এক একজন এক এক রকম দাম দিছে চামড়াটা নেওয়ার স্বার্থে, বেশি অনেকে দামের ওভারটেক করেও মালের দাম দিছে, সেই ক্ষেত্রে চামড়ার দামটা একটু সরকারের রেট হিসাবেও দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। আসলে যেমনটি শুনছিলেন যে চামড়া শিল্প নিয়ে আসলে আড়তদার যেটি বলছে, আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত যে চামড়া যে পরিমাণ আসছে তা আগামীকাল এবং পরশু এই চামড়া কিন্তু আরো আসবে। এখন আড়তগুলাতে যে চামড়া রয়েছে সেগুলো প্রক্রিয়াজাতকরণ চলছে, অর্থাৎ লবণ মাখানো থেকে শুরু করে কাটছাঁট এবং বাছাই চলছে। এই ছিল কুষ্টিয়ার চামড়া আড়ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, লাবণী, ঈদ মোবারক। প্রতি বছরের ন্যায় আজকেও কিন্তু কুরবানির পরপর বগুড়ার চামড়াপট্টিতে ব্যস্ততা বেড়েছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে পাইকারি এবং মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু তাদের চামড়াগুলো, গরু এবং ছাগলের যে চামড়াগুলো সেগুলো কিন্তু এই চামড়াপট্টিতে নিয়ে আসতে শুরু করেছে এবং যে পাইকারি যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দামে, যার কাছ থেকে যেমন পাচ্ছে সেই দামে কিন্তু চামড়া কিনছে। এখন পর্যন্ত আমরা এখানে এসে যে চিত্র দেখেছি, গড়ে কিন্তু 500 থেকে 700 টাকার ভিতরেই অধিকাংশ চামড়া কিন্তু কিনছে ব্যবসায়ীরা এবং সবচেয়ে বড় যে গরুগুলোর চামড়া তা কিন্তু সর্বোচ্চ আমরা দেখেছি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ঠেকেছে। তবে ছাগলের যে চামড়া তার দাম কিন্তু গতবারের মতোই, দাম নেই বললেই চলে। প্রান্তিক পর্যায়ে যে বিভিন্ন যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে আমরা দেখেছি মাত্র 5 টাকা করেও কিন্তু ছাগলের চামড়া বিক্রি হয়েছে এবং এখন যে এই পাইকারি যে জায়গাটা, এই জায়গায় এসে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 10 টাকা এবং সর্বোচ্চ যে ভালো চামড়াগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 20 টাকা করে। আসলে লাবণী, বগুড়ার যে চামড়ার যে ব্যবসা, এই ব্যবসা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটি সমৃদ্ধ ব্যবসা। তবে চামড়া ব্যবসায়ীরা যেটি বলছে, 2022 সাল পর্যন্ত বগুড়ার ব্যবসায়ীদের প্রায় 22 কোটি টাকা ট্যানারি মালিকদের কাছে কিন্তু আটকা ছিল, যা 23 সালে আরো 10 কোটি টাকা বেড়ে হয়েছে 32 কোটি টাকা। তারা যেটি বলছে, ট্যানারি মালিকদের কাছে তারা এবার ঈদের আগেও পুঁজি হিসেবে তাদের টাকাগুলো চেয়েছে, যে জন্য তারা টাকা পায়নি, যে কারণে সরকার যে মূল্য নির্ধারণ
নির্ধারণ করে দিয়েছে, সেই নির্ধারিত মূল্যে কিন্তু এই বছরও তারা কিন্তু চামড়া কিনতে পারছেন না। তাই সেই জন্য কিন্তু গড়ে 500 থেকে 600 টাকার বেশি কিন্তু খুব একটা গ্রাহককে তারা দাম দিতে পারছে না। লাবণী, বগুড়া থেকে চামড়ার কেনা বেচা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ সঞ্জু এবং তিতাস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কোরবানি শেষে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি চামড়া সংগ্রহের কাজ চলছে, সে ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।